নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো গাইস, পলাশ এসে গেছে। যেরকম কথা ছিল যে পার্ট 2 ব্লগটা এখান থেকে শুরু হবে পলাশ এলে পরে। তো এখন পলাশ এই যে প্রসাদ খাচ্ছে, ঠাকুর দেখছে। তো এরপরে পলাশের খাওয়া হলে আমরা বেরোবো। তো চলো, ভালো করে ইন্ট্রোটা আমি বেরিয়ে করছি। তো যাই হোক, পার্ট 2 সরস্বতী পুজো পার্ট 2 ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সকলকে আবার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি, আমি আর পলাশ। তো প্রথমে পার্কের ঠাকুরটা দেখবো। পার্কে ভালো পুজো করেছে, আমরা এখন পার্কের ঠাকুর দেখবো, তোমাদেরকেও দেখাই। তো চলো পার্কের ঠাকুরটা দেখা যাক। তো এই হলো গাইস রক্তরবি পার্কের প্যান্ডেল। তো এই হচ্ছে রক্তরবি পার্কের প্যান্ডেল। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। এই হলো প্যান্ডেলের ভিতর, মোটামুটি ভালোই কাজ করেছে, সরা দিয়ে করেছে। আর ঠাকুরটাও কিন্তু সরার মধ্যেই, দেখতেই পাচ্ছ, সরার মধ্যে সরস্বতী ঠাকুর করেছে। আর এটা হচ্ছে MBS ক্লাবের প্যান্ডেল। এদের থিম হচ্ছে ফিরে দেখা শৈশব। তো চলো আস্তে আস্তে এর ভিতরে ঢোকা যাক, ফিরে দেখা শৈশবের ভিতরে ঢোকা যাক। তো এখানে ভিতরে ঢুকেই প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে পথের পাঁচালী সিনটা রয়েছে, অপু দুর্গা রয়েছে, বাটুল গেট রয়েছে। আর এদিকে বিভিন্ন ছোটবেলাকার যে আমাদের আগেকার দিনে বিজ্ঞাপনগুলো ছিল সেগুলো রয়েছে। এখানে বাবুরাম সাপুরে রয়েছে, আবোল তাবোল রয়েছে, এখানে দাবার ছক রয়েছে, তারপরে লুডো রয়েছে, রামগরুরের ছানা রয়েছে। সত্যি এটা কিন্তু ফিরে দেখা ফিরেবেলা ছোটবেলাকেই রিপ্রেজেন্ট করছে টোটাল প্যান্ডেলটা। তো চলো এবার আস্তে আস্তে দেখি ঠাকুরটা দেখা যায় কিনা। আর এখানে ভূতের রাজা করেছে, বেশ ভালো। তো এবার ঠাকুরটা দেখবো। ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে, বেশ কিউট সরস্বতী। মানে আমার দেখা 2025-এ সেরা সরস্বতী কিন্তু এটাই। দারুণ দারুণ করেছে ঠাকুরটা, এত মিষ্টি, এত সুন্দর করেছে, হাঁসটাও বেশ কিউট করেছে। ঠাকুরের মুখটা অসাধারণ করেছে। আমার এই ঠাকুরটা হেভি লেগেছে, মানে দারুণ করেছে, দারুণ লেগেছে। আমরা এখন আমাদের পার্কের ঠাকুর দেখা হয়ে গেছে। তো আমরা এখন ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো হচ্ছে দমদমে। ওখানে কি ইউথ বয়েজ না কি নামি না হ্যাঁ, ওই দেখতে হবে। মেন কি, আমরা হচ্ছে দুর্গাপুজো যেরকম নাম ঠাম সবকিছু জানি, এই সরস্বতী পুজো অত নাম জানি না। আমরা আগের বছর থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম, এই বছরও সেই জন্য যাচ্ছি। আরো দেখলাম এই বছর আরো অনেক পুজো হয়, সেগুলো দেখবো। দমদমের ওদিকে যাবো। আর বিশেষ করে তালাপত্তয় যাবো। তালাপত্তয় 100 বছর দেখতেই হবে। তো চলো আমরা ক্যাচাল লেগেছে, যাই যে ক্যাচালটা দেখি গিয়ে। চলো আমরা ট্রেনে উঠছি, দমদম গিয়ে দেখা হচ্ছে। ক্যাচালটা দেখি গিয়ে আগে যাই। আমরা এখন দমদম চলে এসেছি ট্রেনে করে। দমদম স্টেশনে নেমে এখন দমদম রোড ধরে হাঁটছি, যাব হচ্ছে দমদম বয়েজ ক্লাব। তো দেখা যাক এই বছরে কি থিম করেছে। গত বছর মিশর করেছিল, ভালো করেছিল। তো এবছরে কি করেছে দেখি। এখানে আরও একটা ঠাকুর আছে না, দমদম বয়েজ ক্লাব আছে, তোমাকে দেখি। দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব ছাড়া আরও একটা ঠাকুর আছে, ওটাও দেখবো। তো চলো দমদম বয়েজ ক্লাবে যাই। রোদ দিয়েছে আজকে, সানগ্লাসটা বলছি, সানগ্লাস পরতে পারছি না। আমার ওটা পড়তে ক্যামেরাটা অদ্ভুত লাগে। এটা কেমনি সরস্বতী পুজোয় কালো পাঞ্জাবি বলেছি, এটা ক্যামেরাটা অদ্ভুত লাগছে। বাড়িতে তো পড়তেই দেবে না, পড়েছি অন্য কারণে। তো চলো যাই এখন দমদম বয়েজ ক্লাবে প্যান্ডেলটা দেখি। চলো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। তো চলো এবছরে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের পুজোটা কেমন করেছে, প্যান্ডেল কেমন করেছে দেখি। তবে এই লাইটগুলো রাত্রে, এই যে গোল লাইটগুলো রাত্রিবেলা এলে কিন্তু বেশ ভালো লাগতো। আর এই হচ্ছে প্যান্ডেল, পুরো প্যান্ডেলটা ময়ূর দিয়ে করেছে। উপরে একটা সাদা ময়ূর, দুপাশে যেরকম বেগুনি রঙের আমরা ময়ূর দেখতে পাই সেরকম ময়ূর, নীল রঙের ময়ূর রয়েছে, পিঙ্ক কালারের ময়ূর রয়েছে, ভিতরেও সবুজ রঙের একটা ময়ূর রয়েছে। ভিতরে কিন্তু আলোর কাজ খুব ভালো করেছে, আর সাউন্ড এফেক্ট খুব ভালো দিয়েছে, মানে ময়ূরের ডাক শোনা যাচ্ছে পুরো প্যান্ডেল জুড়ে, ময়ূরের ডাক রয়েছে, বেশ দারুণ। আর এই যে ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকম, পদ্ম ফুলের উপর বসে রয়েছেন মা সরস্বতী। ঠাকুরটাও কিন্তু বেশ ভালো লেগেছে। টোটাল আমার এই প্যান্ডেলটা কিন্তু দারুণ লেগেছে। এবার আমরা দমদম ইয়ং বয়েজ ক্লাবের প্যান্ডেলটা দেখতে যাব। এদের এবছরের থিম হচ্ছে ফেলনা। ফেলনা মানে ফেলে দেওয়া কাগজ দিয়ে, আমরা যে সমস্ত কাগজ ফেলে দিই সেই কাগজ দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে। আর প্রচুর প্রাইজ পায় এই প্যান্ডেলটা, এই বছরে অনেকগুলো প্রাইজ পেয়েছে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই। এই যে প্যান্ডেলটা আবার ঘুরছে, ওখানে কিন্তু 360 ডিগ্রি প্যান্ডেলটা ঘুরছে। আর থিম হচ্ছে ফেলনা, পুরো টোটাল ওয়েস্ট
পেপার দিয়ে করেছে। আমরা যে সমস্ত কাগজ ফেলে দিই সেই সমস্ত কাগজগুলো ফেলে দেওয়া কাগজ দিয়ে করেছে, যে কাগজ ফেলে না দিয়ে সেগুলো রিসাইকেল করা যায় সেটা কিন্তু প্যান্ডেলে বুঝিয়েছে। এখানে এই যে ঘুরছে যেটা দিয়ে দেখতে পাচ্ছেন, ডাস্টবিন দিয়ে কাগজগুলো আবার উপরে উঠে যাচ্ছে, এরকম করে ঘুরছে। দারুণ, এই জিনিসটা আমার ইউনিক লেগেছে। এই যে ডাস্টবিনে ফেলে দেওয়া কাগজ রয়েছে, পুরো প্যান্ডেলটা কাগজ দিয়ে সুন্দর ডিজাইন করেছে। এমনকি সরস্বতী ঠাকুরটা, মা সরস্বতীও কিন্তু কাগজ দিয়ে হয়েছে, ফেলে দেওয়া কাগজ দিয়ে সরস্বতী ঠাকুরটা বানিয়েছে। আর এখানে ঠাকুরের চারপাশে এরকম ঠোঙা, কাগজের ঠোঙা রেখেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ, আর মানে অসাধারণ করেছে, অসাধারণ করেছে। আর এখানে কাগজের উপর যে লাইটের কাজটা সেটাও বেশ ভালো লেগেছে আমার। সব মধ্যে কথা পুরো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ। এবছরের সেরা থিম বলা যেতে পারে, সরস্বতী পুজোর সেরা থিম কিন্তু এখানেই করেছে। আমরা এখন এই যে দমদম ইউথ বয়েজ ক্লাব যেটা পুজোটা ওটা দেখলাম, এবারে তো ওটার থিম ফেলনা ভাইরাল হয়েছে, তো কেমন লাগলো? মানে ভাইরাল হওয়ার মতো? হ্যাঁ অবশ্যই, ভেতরে কাগজ দিয়ে যা সুন্দর কাজ করেছে, পুরো প্যান্ডেলটাই কাগজের। এমনকি খেলনা কাগজ দিয়ে যে, এমনকি ঠাকুরটাও কিন্তু কাগজ, খেলনা কাগজে কত সুন্দর যে একটা থিম পাওয়া যায় সেটা এখানে আসলেই দেখতে পাওয়া যায়। ঠাকুরটাও কাগজ। আর সব থেকে বড় ওই যে ঘুরছে না, এটা যে কাগজগুলো ঘুরছে, মানে ওটা রিসাইকেল বিন হচ্ছে যেটা, ওরা বেশ ভালো করেছে। তো ভাইরাল হওয়ার মতোই ভালোই করেছে এবছর। চলো এবার আস্তে আস্তে আমরা টালা প্রত্যয়ের দিকে এগিয়ে যাই। টালা প্রত্যয়ে যাচ্ছি। তো আমরা টালা প্রত্যয় চলে এসেছি, শতবর্ষে টালা প্রত্যয়, এবারে টালা প্রত্যয় 100 ইয়ার্স। তো চলো আস্তে আস্তে টালা প্রত্যয়ের ভিতরে ঢুকবো। রাত্রিবেলা এলে লাইটগুলো জ্বলতো, বেশ ভালো লাগতো। এই 100 ইয়ার্স সব টালা প্রত্যয়, শতবর্ষে টালা প্রত্যয়, এই লাইটগুলো জ্বলতো, ভাল লাগতো। এই তোর এবারে এই ঠাকুরটা দেখা না, কালকে দেখেছিস? কেমন হয়েছে? ঠাকুরের মতনই হয়েছে। ভেতরে ঠাকুর আছে, একটা মিউজিক আছে যেটা প্রত্যেক বছরই থাকে। চলো, আমি তো দেখিনি, ও তো দেখে নিয়েছে আগের দিন। না কেন, আমি রাতের বেলা দেখি, এবার দিনের বেলা দেখবো কিরকম লাগে। চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি টালা প্রত্যয়। এটা দুর্গা পুজোর গুলোই কিন্তু, দুর্গা পুজোর এটা জায়ান্ট স্ক্রিনটা চালিয়েছে। তুইও আছিস ওখানে, তোকেও দেখিয়েছি। এখানে 100 ইয়ার্স অফ টালা প্রত্যয় লেখা রয়েছে। হ্যাঁ, এটা দারুণ। আমিও একটা ছবি তুলে নিয়েছি 100 ইয়ার্সের সাথে। এই যে এখানে একটা প্রদর্শনী করেছে বাংলার রাগ সঙ্গীতের উপর। আর এখানে লেখা আছে শতবর্ষে টালা প্রত্যয়। তো 1925 সালে শুরু হয়েছিল। তো এই হলো টালা প্রত্যয়ের প্যান্ডেল। অনেক লোক এসছে, প্রচুর লোক এসছে, এখনো কাতারে কাতারে লোক ঢুকছে। আমরাও ঢুকবো প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেল দেখতে। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। আর এই যে ঠাকুর, অনেকটা বড় স্পেস দিয়ে আছে প্যান্ডেলটা, ঠাকুরটা। চলো আস্তে আস্তে আমরা তার ভিতর দিকে ঢুকবো। তো আমরা আস্তে আস্তে ঢুকছি এখানে। প্রচুর লোক আর প্রচুর লোক ছবি তুলছে। অনেকটা, যেহেতু অনেকটা বড় স্পেস দিয়ে করেছে, তো আমরা এখন আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু স্ক্রিনে সরস্বতী পুজোর যে গ্লিমসগুলো চলছে। আর এবার আমরা ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এই হলো টালা প্রত্যয়ের ঠাকুর, শতবর্ষের স্পেশাল ঠাকুর। টালা প্রত্যয় শতবর্ষে মা সরস্বতী কিন্তু দারুণ সেজে উঠেছেন, দারুণ লাগছে। ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে। আর এখানে talaprottay.com লেখা রয়েছে। ঠাকুরটা কিন্তু অসাধারণ, পুরো স্নিগ্ধ একটা ব্যাপার রয়েছে, শান্ত স্নিগ্ধ একটা ব্যাপার রয়েছে ঠাকুরটার মধ্যে। অসাধারণ করেছে ঠাকুরটা। এখন টালা প্রত্যয়ের প্যান্ডেলে রয়েছি, সরস্বতী পুজো প্যান্ডেলে। পলাশ ওদিকে ভিডিও তুলতে গেল, আমি দাঁড়িয়ে আছি, সেলফি তুলবো, ফটো তুলবো। তো পলাশ আসুক, তারপরে আমরা সেলফি আর ফটো তুলছি। বেশ ভালো লাগছে, বেশ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব ভালো করেছে এবারে, রাগ সঙ্গীতের উপর ভালো করেছে। চলো পলাশ আসুক। তো ফটো তুলতে, ভিডিও তুলতে গেছে, তো আমি ততক্ষণ আরেকটু ভিডিও করে নিচ্ছি। তো পলাশ আসলে ছবি তুলবো। আমরা টালা প্রত্যয় দেখলাম, কেমন লাগলো তোর? সকালবেলা দেখে কেমন লাগলো? রাত্রিবেলা
এবারে বলে এই ভিতরে মিউজিকটা আর বাইরের মিউজিকটা তো আলাদা কিন্তু। বাইরেরটা ভালো না? বাইরেরটা মানে এটাও কিন্তু খারাপ না, এটা আমার আগের বছর এটা বেশি ভালো ছিল, আর এই শান্তি শান্তি একটা ফিল আসছে। হ্যাঁ এটাতে অ্যাম্বিয়েন্স কিন্তু ভালো ক্রিয়েট করে, আর অনেকক্ষণ ধরে ছবি তোলা যায়, ভালো করে ভিডিও করা যায়, বেশ ভালো লেগেছে। সামনের বছর আসছি তো, 101তম বর্ষে আসছি না, তুই যদি বিয়ে টিয়ে না করিস বাড়ি না যাস তাহলে আসবো। তো চলো টালাপত্তায়, হ্যাঁ ভালো লেগেছে। দুর্গাপূজায় এত ভালো করে টালাপত্তা ভিডিও করতে পারি না, এতক্ষণ ধরে ভিডিও করতে পারি না, এতক্ষণ ধরে দাঁড়াতেও দেয়। হ্যাঁ এতক্ষণ ধরে কোথায় হবে আমরা, তুই কখন আসিস সেটা বল। ওই টাইমে তুই আয় এখানে দেখ, তো এখানে পাড়াতে গিয়ে দাঁড়াতে পারে আরও ভিড়। কালকে এসেছিলাম তো, কালকে রাত্রিবেলা ভিড় হয়েছিল। তো চলো এবার আস্তে আস্তে টালাপত্তা থেকে বেরোবো, খিদে পেয়ে গেছে, খেতে যাবো। গাইস এবার আমরা চলে এসেছি উত্তরের আড্ডা দেখতে, না উত্তরের আড্ডা, হ্যাঁ উত্তরের আড্ডা দেখতে শ্যামবাজারে। শ্যামবাজার দিয়ে মানে আমরা এবার টালা প্রত্যয় দেখে ওই আজিকরের ব্রিজটা ক্রস করলাম, করে এখন উত্তরের আড্ডা দেখতে যাব, সামনেই পড়বে। তো চলো উত্তরের আড্ডা দেখি এবছর কি থিম করেছে, এবার পুরো শ্যামবাজারটা কভার করবো আর কি। তো উত্তরের আড্ডার এবছরের থিম কিন্তু নস্টালজিয়া। তো এই হলো উত্তরের আড্ডার প্যান্ডেল, যার থিম হচ্ছে নস্টালজিয়া। আর এখানে চারমিনার দেখতে পাচ্ছি আমি, এই যে ফেলুদার চারমিনার রয়েছে, চায়ের কাপটা দিয়ে রয়েছে, মানে আড্ডা নস্টালজিক আড্ডার বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এই যে ঠাকুর, উত্তরের আড্ডার ঠাকুর, এই যে ঠাকুরটা বেশ ভালোই করেছে। আর এত বড় একটা গাঁদা ফুলের মালা দিয়েছে, সেটা কিন্তু বেশ অন্যরকম লাগছে আমার, বেশ অনেক বড় গাঁদা ফুলের মালা, ঠাকুরটা বেশ ভালো। আর এদিকে কিন্তু ডিজে পার্টি হচ্ছে উত্তরের আড্ডাতে, এখানে ডিজে এনেছে, সবাই নাচানাচি করছে। তো ভালো উত্তরের আড্ডা, এখানে রতনের চায়ের দোকান করেছে একটা নস্টালজিয়া থিমে চায়ের দোকানের আড্ডা। আর এই যে নাচানাচিটা কিন্তু দারুণ হচ্ছে, সবাই নাচছে, আমরাও ভাবলাম একটু নেচে নিই, আমরাও নাচ করব। তো চলো ভিডিওটা একটু মানে রেখে, ভিডিও করা রেখে আমরা একটু নেচে নিই। তো এখানে কিন্তু দারুণ এনজয় করছে, মানে আসল সরস্বতী পুজোর এনজয়মেন্ট কিন্তু এখানেই হচ্ছে, মানে সবাই নাচছে, মানে উত্তাল নাচ, হেভি হেভি। আর ডিজেটা বাজাচ্ছিলও ভালো, মানে বেশ ভালো, বেশ মানে অ্যাম্বিয়েন্সটা বেশ অন্যরকম, মানে মনে হচ্ছিলো মানে আসল সরস্বতী পুজোর পার্টি কিন্তু এখানেই হচ্ছে। আমার কিন্তু এই উত্তরের আড্ডায় এসে বেশ ভালো লেগেছে, বেশ অন্য রকমের সরস্বতী পুজো লেগেছে, মানে এরকম সরস্বতী পুজোর এনজয়মেন্ট, এতজন মানুষ, মানে কি সবাই মিলে একসাথে একত্রিত হয়ে যে নাচ, মানে সবাই আনন্দ, মানে আনন্দের উল্লাস এই উত্তরের আড্ডাতেই কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে আমার দারুণ লেগেছে। তো বেশিক্ষণ নাচানাচি করলে হবে না, এবার চলো পরের প্যান্ডেলের দিকে এগোনো যাক, পরের প্যান্ডেলের দিকে যাই। পরের প্যান্ডেল হচ্ছে শ্যামবাজার অগ্রণী সংঘ। তো আমরা এখন শ্যামবাজার অগ্রণী সংঘের প্যান্ডেলের কাছে চলে এসেছি। তো চলো প্যান্ডেলটা ভালো করে দেখা যাক। প্যান্ডেলটা কিন্তু মানে বড় করেছে, কিন্তু অতটাও ভালো করেনি, মানে সিম্পল করেছে, বড় কিন্তু সিম্পল করেছে। তো চলো এবার অগ্রণী সংঘের ভিতরে ঢুকি, ঠাকুরটা দেখি। ঠাকুরটা কিন্তু আমার বাইরে থেকে দেখে মনে হচ্ছে বেশ ভালোই করেছে, হ্যাঁ ঠাকুরটা বেশ ভালো করেছে। প্যান্ডেলটা সিম্পলের উপর করলেও ঠাকুরটা বেশ অন্যরকম করেছে, ভালো করেছে, ঠাকুরটা বেশ ভালো করেছে। তো মোটামুটি ভালো, মানে অতটাও ভালো না, অগ্রণী সংঘ মোটামুটি ঠিকঠাক আছে। তো এবার আমরা সংঘের দিকে যাই, শ্যামবাজার সংহতি সংঘ। তো শ্যামবাজার সংহতি সংঘের থিম হচ্ছে আমার বাড়ি। তো এই যে আমার বাড়ি করেছে, বেশ মানে বাড়িটা কিন্তু মিলে গেছে, হ্যাঁ মানে আশেপাশের বাড়িগুলোর সাথে বেশ মিলে গেছে। আর এখানে টানা রিক্সা নিয়ে এসেছে 4টে, আর এখানে এসে লেখা আছে বনমালী সরকারের বাড়ি, গোবিন্দ মিত্রের ছড়ি, নকুলধরের কড়ি, এরকম একটা কবিতা লেখা আছে। আর এই যে থিম আমার বাড়ি, বেশ ভালো করেছে, মানে বেশ সত্যিকারের বাড়ির মতোই লাগছে। কিন্তু এবার ঠাকুরটা দেখি, এই হলো সংহতি সংঘের ঠাকুর। ঠাকুরটা বেশ ভালো, ঠাকুরের উপরে আবার শামিয়ানা দিয়েছে, শামিয়ানা দেওয়ার জন্য মুকুটটা কিন্তু বোঝা যাচ্ছে যে কেটে দিয়েছে, মুকুটটা আরও বড় হওয়ার কথা, কিন্তু মাঝখান থেকে কাটা ছিল মুকুটটা। এবার আমরা চলে এসেছি বিজয়ী সংঘের প্যান্ডেলের দিকে। তো বিজয়ী সংঘের প্যান্ডেলটাও কিন্তু সিম্পল মধ্যে করেছে, কিন্তু ঠাকুরটা বেশ ভালো করেছে, ঠাকুরটা বেশ পছন্দ হয়েছে। আর ঠাকুরের মুকুটটা কিন্তু বেশ ভালো হয়েছে উপরের, আর গয়নাগাটিগুলো বেশ ভালো লেগেছে, ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, ঠাকুরের চোখগুলো বেশ সুন্দর, মানে অসাধারণ চোখটা, ঠাকুরের চোখটা আমার দারুণ লেগেছে এখানে। তো এর পরের প্যান্ডেলে আমরা যাই, পরের প্যান্ডেল গৌরীবাল ইলেনের মিলন সাথী ক্লাব। তো মিলন সাথী ক্লাবের প্যান্ডেলে চলে এসেছি। এটা থার্মোকল দিয়ে বেশ ভালো কাজ দেখিয়েছে,
প্যান্ডেলে থার্মোকল দিয়ে থার্মোকলের বাটি দিয়ে থার্মোকল দিয়ে করেছে। আর এই হলো ঠাকুরটাও বেশ ভালো। এটা পদ্ম ফুলের উপর, সিংহাসনের মতো একটা পদ্ম ফুলের উপর বসে রয়েছে ঠাকুর। বেশ ভালো, বেশ সুন্দর করেছে। এবার আমরা চলেছি আরোহীতে, গৌরীবাড়ি আরোহী স্টেজটা, মানে এটাই কিন্তু প্যান্ডেল আর স্টেজ কিন্তু একসাথে। আর এবং স্টেজের নিচ দিয়ে ঠাকুর দেখতে ঢুকতে হবে। বেশ অন্যরকম, কিন্তু বেশ অন্য রকমের প্যান্ডেল করেছে এটা গৌরীবাড়ি আরোহী। তো চলো এবার ঠাকুর দেখতে ঢুকি। ঠাকুর দেখতে এরকম নিচ দিয়ে ঢুকতে হবে। ঠাকুরটা কিন্তু বেশ ভালো। মানে এখানে যশোদার কোলে শ্রীকৃষ্ণ আর রোহিণী বলরামকে হাতে ধরে রয়েছেন। এই যে রোহিণী আর বলরাম, আর এইদিকে যশোদা শ্রীকৃষ্ণ, আর এই যে ঠাকুর মাঝখানে মা সরস্বতী। দারুণ। আর মা সরস্বতী যখন সিংহাসনে বসে রয়েছেন বীণাটা এরকম কোলে নিয়ে, দারুণ। এবার আমরা শিবাজি সঙ্গে ঠাকুর দেখতে এসেছি। যার থিম হচ্ছে এত বড়, সত্যি মানে কলকাতার সব থেকে বড় সরস্বতী ঠাকুর। এই যে এটা হচ্ছে কলকাতা, দাবি করছে যে কলকাতা সব থেকে বড় সরস্বতী ঠাকুর। বেশ ভালো, বড়, সত্যিই বড় করেছে, দারুণ করেছে। এই হলো শিবাজি সঙ্গে সরস্বতী ঠাকুর। বাহ, বেশ ভালো, অসাধারণ। তো চলো এবার পরের প্যান্ডেলের দিকে যাই। শ্যামবাজার কভার করা হয়ে গেছে। এবার আমরা বাগবাজারের দিকে যাচ্ছি। বাগবাজার সার্বজনীন, আর বাগবাজার সার্বজনীন আশেপাশে আরও 2-3টে প্যান্ডেল আছে, সেগুলো দেখবো। তো চলো আস্তে আস্তে আমরা বাগবাজারের দিকে যাই। বাগবাজার গিয়ে দেখা হচ্ছে। তো এবার আমরা বাগবাজার রবীন্দ্র সংঘের প্যান্ডেল দেখতে চলে এসেছি। এদেরও থিম হচ্ছে, এদের দাবি হলো যে কলকাতা সব থেকে বড় সরস্বতী ঠাকুর। কিন্তু এদের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো করেছে। মায়াপুরের ইস্কন মন্দির করেছে, এই যে ইস্কন মন্দিরের মতো করার চেষ্টা করেছে আর কি। তো এদেরও থিম হচ্ছে যে কলকাতা সব থেকে বড় সরস্বতী ঠাকুর। তো চলো এদের ঠাকুরটা কেমন হয়েছে দেখা যাক। এদের ঠাকুরটা দেখতে ভিতরে আস্তে আস্তে ঢুকি। তো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, কিন্তু ঠাকুরটা আমার অতটাও ভালো লাগলো না। এই ঠাকুরটাও বেশ বড়ই করেছে, কিন্তু এর থেকে কিন্তু শিবাজি সঙ্গের ঠাকুরটা বেশি ভালো ছিল। এই ঠাকুরটাও দাবি করেছে যে বড়, কলকাতা সব থেকে বড় সরস্বতী, কিন্তু এর থেকে কিন্তু শিবাজি সঙ্গের ঠাকুরটা অনেক বেশি ভালো। এই ঠাকুরটা অতটাও ভালো লাগলো না, কিন্তু এই ঠাকুরটা হয়তো বড়, অনেকটাই বেশ বড়। এবার আমরা বাগবাজার সার্বজনীনটা দেখতে ঢুকবো। তো বাগবাজার সার্বজনীনে যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল হয়, সেখানেই কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেলও হচ্ছে। আর এই হলো বাগবাজার সার্বজনীনের ঠাকুর, সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা বেশ ভালো, ডাকের সাজের, আর চোখগুলো যেরকম টানা টানা হয় বাগবাজারে সেরকমই করেছে, ভালো, বেশ ভালো। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। সরস্বতী পুজো যত ঠাকুর দেখাচ্ছিল হয়ে গেছে, মানে শ্যামবাজারটা পুরো কভার করলাম, বাগবাজারে 2টো ঠাকুর দেখে নিয়েছি। আর তো এখন আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে দমদম যাব, সেখান থেকে ব্যারাকপুর যাব খেতে, বিরিয়ানি খেতে। তো সেটা পরের ব্লগে দেখতে পারবে। আপাতত এই ব্লগটা এই পর্যন্তই থাক। তো দেখা হচ্ছে পরের ব্লগে। যতটা পেরেছি, যতগুলো ঠাকুর দেখলাম সব কটা কভার করার চেষ্টা করলাম, সব কটা তোমাদেরকেও দেখালাম। এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।